আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে। এই আমার স্ক্রিনে যেটা আছে এটা দেখো, জিওমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি 1 মিনিট পরে ফিরে আসছি। এটা আমাদের নতুন একটা ডিস্ট্রিবিউশন, মানে প্রবাবিলিটি ক্যালকুলেশন করার জন্য একটা মেথড। এই মেথডটা সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, স্পেশাল সিচুয়েশন আছে যখন আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি, সেটা আমরা এখানে পড়বো আর কি। যে দেখো, আমরা সোফার শুধুমাত্র একটা রুল শিখেছি, সেটা হলো বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যারা না বুঝে থাকো আবার পড়ো। এটা এটা হলো যে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। দি ফোন লাইন্স টু রিজার্ভেশন সিস্টেম আর অকুপাইড 10% অফ দ্য টাইম। আমরা যখন কোনো ফোন লাইন রিজার্ভেশন সিস্টেমে ফোন করি, মনে করো যে এয়ারলাইন্স বা কিছু, তো অনেক সময় লাইন বিজি থাকে। তো বিজি 10% অফ দ্য টাইম, মানে তুমি যদি 10 বার কল করো তো একবার হয়তো বিজি পাবা। 100 বার কল করলে 10 বার বিজি পাবা। What is the probability that your first call that connects is the fourth call? মানে প্রথমবার কল করেছো, it was busy. Connecting হলো without dash, মানে C4 is the fourth call that connects. C3 is the third call that did not connect dash. Dash দিয়ে আমরা did not অথবা নেগেটিভ বুঝাইছি। C2 second call which did not connect to the system. C1 is the first call which did not connect to the system. এখন এখানে শব্দটা জিওমেট্রিক কেন? আমরা দেখব যে প্রবাবিলিটি যেটা বের হয় সেটা জিওমেট্রিক সিরিজের অংশ বিশেষ। এটা একটু পরে দেখবো আর কি। এখন এই যে প্রবলেমটা আমরা এখানে পড়লাম, এটার সাথে বাইনোমিয়াল আমরা অ্যাপ্লাই করতে পারছি না কেন? কারো কি মনে আছে বাইনোমিয়াল আমরা যে করেছিলাম সেটা এই কানেকশনে বাইনোমিয়াল জিনিসটা কি কেউ বলতে পারবা? মনে করো আমরা পড়েছিলাম যে 30% অফ দ্য পিপল লাইক টু ড্রিঙ্ক কফি এবং 70% লোকে হলো টি পছন্দ করে। তো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, 10% অফ দ্য টাইম লাইন্স আর অকুপাইড আর 90% অফ দ্য টাইম লাইন্স আর নট অকুপাইড। তো এখানে মানে বাইনোমিয়াল প্রবলেম কি হতে পারতো, কেউ বলতে পারবা? স্যার, যদি দুটো বা তিনটের ভিতর করা হতো তাহলে হতে পারতো মনে হয়, চারটের জন্য হচ্ছে না। কি কি কে বলছো? সৌরভ না? জি স্যার। গ্রেট, আই এম ভেরি থ্যাঙ্কফুল। এটা অত্যন্ত ডিফিকাল্ট কোশ্চেন তোমাদের জন্য। মানে এত আর্লি এটা আনসার করা সাধারণত কঠিন, তো তুমি পেরেছো। যে আমরা যদি 4 বার কল করি, তার মধ্যে ধরো যে আহ, একবার হলো লাইনটা অকুপাইড থাকবে। আহ, এটা আমি এখানে কারেক্ট বুঝাইছি বোধ হয়, 3 বার অকুপাইড আর একবার হলো যে ফ্রি থাকবে, কানেক্টেড থাকবে। তো সেটা বাইনোমিয়াল হতো। যে আমরা বাইনোমিয়াল একটা কম্বিনেটোরিয়াল কোশ্চেন আছে, যে আউট অফ 4 আমরা চাইবে 2 বার কানেকশন হোক, একবার হোক, 3 বার হোক। এই জাতীয় জিনিসগুলো হলো কম্বাইনেশনস বা সমাবেশ। আমরা এইচএসসি লেভেলে তোমরা পড়েছো আর কি। এখানে ব্যাপারটা তা না। এখানে হলো যে আমি কল করেই যাচ্ছি, কখন আমার ফার্স্ট সাকসেসফুল কল হবে আর কি। মনে করো তুমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিচ্ছ ঢাকাতে বা খুলনার, তো ফেল, তারপরে একবার পাস করলে। তো এটা হতে পারে যে you tried, you kept trying, and first time you became successful is the
এখন মনে হয় ঠিক আছে। জি স্যার, এখন শোনা যাচ্ছে। নিশাত শোনা এখন বেটার। ট্রাই করি। আর এই নোটগুলো আমি এমনভাবে প্রিপেয়ার করেছি, মানে এক্সাম্পল তো তোমরা বাসায় নিজেরাও দেখতে পারো। তো এনিওয়ে উই স্টার্ট। তাই আমি বলছিলাম যে ফার্স্ট সাকসেস আমাদের লাইফে অনেক সময় ইম্পর্ট্যান্ট। যেমন মনে করো তুমি ড্রাইভিং টেস্ট দিচ্ছ, যে ফেল করলে, ফেল ফেল ফেল, পরে পাস করলে, তো ইউ পাসড অন দি ফোর্থ ট্রায়াল। এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমাদের লাইফে। মনে করো তুমি এ প্লাস একটা আশা করো, তো 4টে কোর্স নিচ্ছ, এখন এ প্লাস পরীক্ষা দিয়েছো, এ প্লাস হয় না, এ প্লাস হয় না, এ প্লাস হয় না, আর শেষের এক্সামটায় তুমি এ প্লাস পেয়েছো। এরকম জিনিস লাইফে ঘটে। তো বাইনিমালের সাথে ডিফারেন্স হলো যেখানে কখন আমরা ফার্স্ট সাকসেসফুল হই আর কি, সেটা হলো ইম্পর্টেন্ট। তো এই প্রবলেমে আমাদের দেওয়া আছে 10% অফ দ্য টাইম দি লাইন ইজ অকুপাইড। এটা কি করে জানলাম? ওটা হলো স্ট্যাটিস্টিক্স। আর এখন যা পড়ছি এটার নাম হলো প্রবাবিলিটি। এই 10% পাওয়া যেতে পারে যে সোসাইটিতে অথবা এই রিজার্ভেশন সিস্টেমে বারবার লোকেরা চেক করে দেখছে যে 100 বার মধ্যে 10 বার হলো এটা অকুপাইড থাকে। তো এটা স্ট্যাটিস্টিক্স পরে আসবে, আমাদের চ্যাপ্টার 9-এ আসবে। এই 8 পর্যন্ত আমরা প্রবাবিলিটি থিওরি শিখবো আর কি। এখানে দেওয়া আছে, উইল নট আস্ক এনি কোশ্চেন। আমাদের এই ইনফরমেশনের on the basis of this, what we want actually, we want a probability that your first call that connects is the fourth call. আর কোশ্চেনটাকে তোমরা বুঝছো নাকি না? কোশ্চেন না বুঝলে তো সমাধান করে লাভ নাই। জি স্যার, কোশ্চেনের বুঝছি। কোশ্চেন বুঝছো? আচ্ছা বুঝি নাই স্যার। আচ্ছা, কোশ্চেনে হলো একটা ইনফরমেশন দেওয়া আছে যে একটা রিজার্ভেশন সিস্টেম, মনে করো যে এয়ারলাইন্সে তুমি টিকিট করবা, অথবা অনলাইনে তুমি পরীক্ষা দেওয়ার জন্য ইয়েতে রেজিস্ট্রেশন করবা। রিজার্ভেশন সিস্টেম একটা জেনারেল নেম, সেটা অকুপাইড 10% অফ দ্য টাইম। তুমি ঢুকতে পারছো না লাইনে, তুমি 100 বার করলে 10 বার ঢুকতে পারবা, অথবা 10 বার করলে 1 বার ঢুকতে পারবা। এই দিস ইজ গিভেন টু আস। এটা তো কোনো, এটা হাই স্কুলের শতকরা, এটা তো কোশ্চেন নাই। এখন আমরা কি চাই? যদি ইফ ইউ কিপ ট্রাইং, the first time you get connected is the fourth time. এর আগে কানেক্ট হতে পারো নাই, you fail to connect, you fail to connect, you fail to connect, you get connected. এখন এতটুকু বুঝছো কিনা দেখো। এইটে জি স্যার। সেই ঘটনার প্রবাবিলিটি চাই। তো এটার নাম কি? আমরা এই যে লিখছি প্রবাবিলিটি অফ, এটার নাম কেউ বলতে পারবা? আমাদের নাম আছে, এটার নাম কি স্যাম্পল স্পেস, নাকি এলিমেন্ট, নাকি ইভেন্ট, কি এটা? ইভেন্ট বলা যায়। হ্যাঁ, আমরা যে জিনিসের প্রবাবিলিটি বের করি তাকে আমরা ইভেন্ট বলি। এটা হলো আমাদের সাবজেক্টের নাম। আর ম্যাথমেটিশিয়ানরা এটাকে কি বলে? স্যাম্পল স্পেস। না, এটা হলো স্যাম্পল স্পেসের একটা এলিমেন্ট। স্যাম্পল স্পেসে আরো কি এলিমেন্ট আছে যে সেখানে থাকতে পারে যে তুমি ফোর্থ ট্রায়ালে সাকসেসফুল হয়েছো, ফার্স্ট ট্রায়ালে হয়েছো, সেকেন্ড ট্রায়ালে হয়েছো, থার্ড ট্রায়ালে ফর দি ফার্স্ট টাইম সাকসেসফুল হয়েছো। তো সেখানে অনেক এলিমেন্ট আছে, ওগুলো তো আমরা লিখি নাই, এখানে লিখে শেষ করা যাবে না, তো লিখি নাই। তো প্রবাবিলিটি অফ যেহেতু একটা দেখছি, এটা হলো একটা এলিমেন্ট বা ইভেন্ট। এখন প্রবাবিলিটি একটা এলিমেন্টের বা ইভেন্টের প্রবাবিলিটি আমরা চ্যাপ্টার 2-তে করেছিলাম, সরি চ্যাপ্টার 2 না 3-তেই করেছি, বাইনোমিয়ালে 2-তেও করেছি। আমরা কি করি? আমরা গুণ করি, মনে আছে? জি স্যার। ওই স্যাম্পল স্পেসে যদি কয়েকটা এলিমেন্ট আসে তখন আমরা যোগ করি, আর শুধুমাত্র একটা হলে আমরা গুণ করি। গুণের সময় রুল অনেক রকম ছিল, একটু কন্ডিশনাল দিয়ে লেখা ছিল। তা আমরা যে কন্ডিশনাল দিয়ে লিখি না, এখানে লেখা উচিত ছিল গিভেন C1 ড্যাশ, গিভেন C1 ড্যাশ C2 ড্যাশ, গিভেন C1 ড্যাশ C2 ড্যাশ C3 ড্যাশ। এগুলো বইতে নাই, আমরাও লিখি নাই। আমরা এখানে ধরছি যে আমার ফোর্থ কল
অকুপাইড কি অকুপাইড না সেটা আগেরগুলোর উপরে নির্ভর করে না, অথবা থার্ড কল অকুপাইড কি অকুপাইড না এটা আগেরগুলোর উপরে নির্ভর করে না, এরকম একটা অ্যাসাম্পশনকে আমরা ইন্ডিপেন্ডেন্স বলি আমাদের এই চ্যাপ্টারে। এবং থ্রু আউট দি কোর্স মোস্টলি আমাদের এই ইন্ডিপেন্ডেন্স থাকবে। একটা প্রবাবিলিটি আমরা করব একটু পরে, সেটাই নায়ক, সেটা আমরা শিখবো, নামটা শুনতে পারো ফর দ্য টাইম বিং, হাইপার জিওমেট্রিক প্রবাবিলিটি ক্যালকুলেশন। সেখানে ডিপেন্ডেন্স থাকবে, বাকি সব জায়গায় আমাদের ইন্ডিপেন্ডেন্স আমরা ধরেছি। তো ইন্ডিপেন্ডেন্স হলে এগুলো লিখতে থাকবা, পি লিখবা, সব সম্পর্ক সব গুণ এইসব হয়ে গেল আর কি। দেখো কষ্ট মনে হচ্ছে? আরেকটা দেখো, assume that each of your calls to a popular radio station has a probability of 0.3 of connecting or not obtaining a signal. 3% probability আছে তুমি কানেক্টেড হবা, আর 97% probability আছে যে তুমি কানেক্টেড হতে পারবা না। আর কলস আর ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা কল করলে আগেরটা কি হয়েছে না হয়েছে ডাজ ম্যাটার, মানে এই 3% আমাদের দেওয়া আছে। এখন পার্ট এতে আমরা কোশ্চেন করছি probability that your first call that connects is the 10th call, মানে এই 10 নম্বর কলে তুমি কানেকশন পেয়েছো, এর অর্থ কি? এটা হলো ফার্স্ট কানেকশন হয়েছে, ইজ ইউর ফার্স্ট কল দ্যাট কানেক্টস। তাহলে আগের কলগুলো কি হয়েছে, কানেকশন হয়েছে না হয় নাই? হয়নি স্যার। হয় নাই। হয় নাই, সেজন্য আমরা ড্যাশ দিয়েছি। এখন হলো গুণ করতে হবে, পাগলা গুণ, এই 3%, এখানে 97%, 97%, এই গুণ করলে যা হলো, গুণ করে দেখো এই যে 0.97 এর পাওয়ার 9 আছে আর এখানে হলো পাওয়ার 1 আছে। তো এটা আমরা জিওমেট্রিক সিরিজে আমরা এরকম পাওয়ার দেখি, যেমন আগে আমরা এখানে পাওয়ার 3 দেখে আসছি, এখানে পাওয়ার 9 দেখছি। তো জিওমেট্রিক সিরিজ তোমাদের মনে আছে যে মনে করো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এরকম ওই যে তো এটা আমরা যদি অ্যাকচুয়ালি ওই আরো অনেকগুলো করি, এই 10th কল, 9th কল, 8th কল, ওগুলো সব বের করলে আমরা জিওমেট্রিক সিরিজটা বুঝতে পারতাম। সেটা আমরা এখনো সেখানে পৌঁছাই নাই। আমরা আপাতত শুধুমাত্র কোনো সিকোয়েন্সের প্রবাবিলিটি আমরা বের করছি। এখন দেখো এই বের করাতে কোনো কষ্ট হচ্ছে কিনা তোমাদের? ঠিক আছে নাকি? সৌরভ, কিছু বুঝতে পারলে? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। মানে যে জায়গায় কানেক্ট হবে তার আগের গুলো সব ডিসকানেক্ট হিসেবে ধরে নিতে হবে, তাই তো স্যার? জি জি, কারণ এখানে কোশ্চেনে বলছে যে ইউর ফার্স্ট কল দ্যাট কানেক্টস, মানে ইউ আর বিকামিং সাকসেসফুল ফর দ্য ফার্স্ট টাইম অন দি 10th কল, তার মানে এর আগে কানেকশন হয় নাই, তুমি চেষ্টা করেছো। তো প্রবাবিলিটি এই যে গুণ করলাম, গুণে তো সমস্যা নাই। না স্যার। আর ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্স না দেওয়া থাকলে গুণ করতে, ইন্ডিপেন্ডেন্স দেওয়া কোশ্চেনে দেওয়া আছে, না দেওয়া থাকলে তোমরা এই ধরে নিবা। আর কখন ধরবা না, যদি কোশ্চেনে এমন থাকতো গুণ হবে বেসিক্যালি, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তখন ফর্মুলাটা এভাবে চেঞ্জ হয়, সি টু ড্যাশ গিভেন সি অন ড্যাশ। তার মানে হলো যদি প্রথম অ্যাটেম্পটে কানেক্ট হয় নাই, দ্বিতীয় অ্যাটেম্পটেও কানেক্ট হয় নাই, তো সেটা ওইভাবে লিখতে হতো। আমাদের সেই সমস্যা নাই, আমাদের সমস্যা এখন সহজ। এখন কিছু নতুন জিনিস আমরা যাচ্ছি, যারা বুঝো নাই তারা বলো। সেটা হলো আমি এখানে একটা ভেরিয়েবল ওয়াই লিখছি, the number of calls needed before the first connection, তাহলে এখানে y এর ভ্যালু কত বলতে পারবা? নাম্বার অফ কলস নিডেড বিফোর দি ফার্স্ট কানেকশন। ওই যে যততে কানেকশন হচ্ছে সে মানে ওর এক কম হবে স্যার ওয়াইড ভ্যালু, এক কম, কারণ ওই যে ওয়াই ল্যাঙ্গুয়েজটা দেখো, নাম্বার অফ কলস নিডেড বিফোর দি ফার্স্ট কানেকশন, আর এক্সটা দেখো নাম্বার অফ কলস নিডেড টু অবটেন দি ফার্স্ট কানেকশন।
এক্স হলো এই যে 10 বার ট্রাই করা লাগছে, ওই 10 হলো 10। তাই না, নাকি আসো এখানে দেখছি না সবাই। আমরা শিখি, প্রয়োজনে উইল রিপিট। আমার মনে হয় যে আমি একটা লেকচার মাঝে বাদও দিয়েছি, একদিন হসপিটালে গেলাম। আমরা বরং যা পারি শিখি। এখন এই এক্স আর ওয়াই রিলেশন কি কে বলতে পারবে সৌরভ? মানে আমি যদি এক্স জানি, আমি কি ওয়াই এর ভ্যালু বের করতে ওয়াই, পারবো? জি স্যার, ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান। অথবা অথবা আমি যদি ওয়াই জানি, ক্যান আই ফাইন্ড এক্স? জি স্যার, ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল এক্স। ইন্টারনেটে আবার হ্যাঁ, ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, দেখা যাক কি হয় আর কি। হ্যাঁ, এক্স থেকে 1 বিয়োগ করলে ওয়াই পাবা, তাই না? আর ওয়াই এর সাথে 1 যোগ করলে এক্স পাবা। এখন ওয়াই এর ফর্মুলা আমরা দেখো, আমরা দেখে আসছি যে 1 মাইনাস ওই যে এটা মনে করো পি টু দি পাওয়ার ওয়াই, আর এখানে পি মানে পি হলো প্রবাবিলিটি অফ কানেকশন, আর এক্স দিয়ে করো তাহলে এখানে সাকসেস, আর এর এক্স হলো নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড ফর দি ফার্স্ট সাকসেস। সুতরাং এ পর্যন্ত হলো আমাদের এক্স মাইনাস ওয়ান। তো দুটো ফর্মুলা দেখতে সিমিলার। এখন স্যার আপনার ওই নেটের প্রবলেম হচ্ছে, মানে আমাদের সবার তো ঠিক আছে স্যার। কিসের প্রবলেম? কেউ নেটের প্রবলেম না? এখন কি করা যায়? আলাদা হয়েছে তা কি তোমরা বুঝতে পারছো সৌরভ? আমার ছাত্র আর কারা আছে? সুদীপ্ত, তোমার নাম পুরো আসতেছে না, কি নাম তোমার? এটা কে, সুদীপ্ত নাকি? সুদীপ্ত দাস তীর্থ। সুদীপ্ত, তুমি এই যে এক্স আর ওয়াই ইকুয়েশন দুটো আলাদা, তাকে বুঝতে পারছো কেন আলাদা হলো? নিশাদ বুঝছো নাকি? না স্যার, এক্স এটা বুঝতে পারি না স্যার। এক্স হলো নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড ফর দ্য ফার্স্ট সাকসেস। আমার এখানে সাকসেস হয়েছে, এটা হলো আমার 10 নম্বর ট্রায়াল। তাহলে আগ পর্যন্ত হলো, এটা হলো এক্স এর ট্রায়াল, তাহলে আগ পর্যন্ত হলো এক্স মাইনাস ওয়ান। তো প্রতিবারই এই যে ফেল 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 ফেল, তো 10 মাইনাস ওয়ান বার ফেল হয়েছে, এক্স মাইনাস ওয়ান হয়েছে। আর যদি আরেকটা ভেরিয়েবল ডিফাইন করি ওয়াই, নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড বিফোর দি ফার্স্ট সাকসেস, তো এর আগ পর্যন্ত হলো, এখানে আমরা সাকসেসফুল হয়েছি, এটা 10, এই আগ পর্যন্ত হলো 9, তো সেখানে আমরা ওয়াই ভ্যালু হলো 9। তো এটা পৃথিবীর বিভিন্ন বইতে কোথাও ওয়াই মানে এইভাবে করা, কোথাও এইভাবে করা, সেজন্য আমি দুটো জিনিসকে লেখার জন্য একটা ওয়াই ইউজ করছি আর একটা এক্স ইউজ করছি।
শোনা যাবে না, অসুবিধা নাই। আরেকটা প্রবলেম দেখি, what is the probability that it requires more than 5 calls for you to connect? তো 5 বারে বেশি করলে কানেক্ট হবা, তো সেটা হতে পারে 6 টাইম অথবা 7th টাইম অথবা চলতে থাকবে এলিমেন্টস ইনসাইড দি স্যাম্পল স্পেস। তো এখান থেকে শুরু না, আমাদের ইভেন্টটা এখান থেকে শুরু। এটার প্রবাবিলিটি হলো এই যেখানে ব্লু, এটা তো সাকসেস, এর আগে আমি যদি এক্স দিয়ে করি তাহলে x-1 বার ফেলিউর, এখানে সাকসেস 7th টাইম, 7-1 এগুলো সব ফেলিউর, এভাবে চলছে। তো এরপরে যদি আমি এইটা কমন নেই তাহলে 1 প্লাস কিউ স্কোয়ার, এই সিরিজ কারো মনে আছে কি সিরিজ এটা? 1 প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব। আচ্ছা, দেখো এবার হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে না? জি স্যার, হয়েছে। জি স্যার। আচ্ছা, এই যে ইভেন্টটা, ইট রিকোয়ার্স মোর দ্যান 5 কলস ফর ইউ টু কানেক্ট। 5 বার কল করেও তুমি এমনিতে কানেকশন করতে পারো নাই, কানেকশন হয়েছে 6th অ্যাটেম্প্ট, কানেকশন হয়েছে 7th অ্যাটেম্প্ট, এরপরে কানেকশন হতে পারে, যেহেতু অ্যাটলিস্ট বলেছি মোর দ্যান, তাহলে 6, 7, 8, 9 চলতে থাকবে। তো প্রথম কোশ্চেন হলো যে এই ইভেন্টটা কি বুঝছো কেউ? জি স্যার, বুঝতে পারছি। এটা চলতে থাকবে ইনফিনিটলি মেনি টাইমস। এখন প্রথমটা প্রবাবিলিটি আমরা লিখে ফেলেছি, দ্বিতীয়টাও লিখছি। এখন যদি আমরা কমন নেই তাহলে ভিতরে থাকে দেখো 1 প্লাস কিউ স্কোয়ার। এই সিরিজটাকে এরিথমেটিক সিরিজ নাকি হারমোনিক সিরিজ নাকি জিওমেট্রিক সিরিজ, কার মনে আছে? এরিথমেটিক সিরিজে হলো ইনক্রিমেন্ট সেম থাকে, মনে করো 3 প্লাস 4 প্লাস 5 অথবা 3 প্লাস 5 প্লাস 7, যে ডিফারেন্স বিটুইন দি কনজিকিউটিভ টার্মস এটা সেম থাকে। আর একটা সিরিজ আছে জিওমেট্রিক, সেটা হলো যে রেশিও কিউ ডিভাইডেড বাই 1, একটা রেশিও হলো কিউ হলো, আবার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এটাও কিউ, এরপরে Q3 divided by Q square, এটাও Q। So ratio of the consecutive terms সেটা যদি সেম থাকে তাকে তার একটা নাম আছে, কি নাম এটা? মনে নাই? না স্যার। এটাকে আমরা জিওমেট্রিক সিরিজ বলি। পাওয়ার গুলো এরকম, এখানে পাওয়ার 0, এখানে হলো 1, এখানে 2, এরপরে পাওয়ার 3, মানে রেশিও গুলো সেম থাকবে, বুঝছো? ডিফারেন্স সেম না, এটাকে জিওমেট্রিক, এটা তোমরা গ্রেড 9 এ পড়ার কথা, যাও অথবা এখানে শেখো বা গুগলে তোমরা দেখো জিওমেট্রিক সিরিজ। সেজন্য ওকে স্যার। এই টাইপের প্রবাবিলিটিকে আমরা জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক প্রবাবিলিটি বলি। তোমরা গুগলে দেখো জিওমেট্রিক সিরিজ। তো এখন এই যে আমরা লিখছি এক্স গ্রেটার দ্যান 5, কারণ কোশ্চেন বলছি ইট রিকোয়ার্স মোর দ্যান 5 কলস, তো আমরা সেটা লিখতে পারি 6 থেকে শুরু, গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, আর প্রবাবিলিটি হলো কিউ টু দি পাওয়ার 6-1, আমরা কিউ লিখছি কারণ কোশ্চেনে আমাদের কানেকশন হওয়ার প্রবাবিলিটি লেখা ছিল হলো 3%, তা কিউ হলো কানেকশন না হওয়ার প্রবাবিলিটি টু দি পাওয়ার 6-1। এখন আমরা প্রবাবিলিটিটা পেয়ে গেছি। এখন এত কিছু না করে কেউ কি সংক্ষেপে বলতে পারো যে ফর্মুলাটা কি করে মনে রাখা যায়? স্যার ওই যে 5 বার যে স্যার কানেকশন পায়নি সেইটুকুর প্রবাবিলিটি। আর সেইটা ওই মানে 0.97 মানে কিউ এর পাওয়ার হবে, তাই না?
জি স্যার। এই ফাইভ এখানে, এটা তোমরা ফর্মুলা শিটে, আমার একটা ফর্মুলা শিট আছে, তোমরা ওই গুগল ক্লাসরুমে দেখো, সেটা থেকে মুখস্থ করতে পারো, একটা প্রিন্ট করে তোমরা রাখো, পরীক্ষার সময় ফাইনাল পরীক্ষায় ইট উইল সেভ ইউর টাইম। আমরা শিখে গেলাম এইটে। আর এই ভ্যালুটা বের করবো, আনসারটা একটা বিটুইন 0 and 1 হলে ভালো হয়, কারণ আমরা জানি প্রবাবিলিটি হলো বিটুইন 0 and 1, এটা কখনোই 1 এক্সিড করবে না। তো যদি সম্ভব হয় তোমরা আনসারটা এভাবে লিখে ফেলবে। এখন এটাকে যদি কেউ ওয়াই দিয়ে লিখতে চায় তো সেটাও লেখা সম্ভব। দেখো ওয়াই হলো নাম্বার অফ অ্যাটেম্পটস বিফোর দি ফার্স্ট সাকসেস, তাহলে ওয়াই কত থেকে শুরু? স্যার 1 থেকে। না, আমার ইংরেজিটা খেয়াল করো, নাম্বার অফ অ্যাটেম্পটস রিকোয়ার্ড বিফোর দি ফার্স্ট সাকসেস, ফার্স্ট সাকসেস এখানে হয়েছে, তাহলে এখানে কতবার হয়েছে? 5 বার। 5 বার স্যার। 5 বার, এখানে 6 বার, তাহলে 5 থেকে শুরু। তো আগের বার আমরা লিখছি যে দেখো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 6, এখানে আমরা লিখছি ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল 5। তোমাদের যেটা ভালো লাগে ওয়াই বা এক্স যে কোনো একটা দিয়ে করো, দুটো মনে রেখে বোধহয় কষ্ট করে লাভ নেই, পেছ লেগে যেতে পারে আর কি, কারণ পৃথিবীর বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল হলো কেন, লেস দ্যান ইকুয়াল হবে না? না গ্রেটার দ্যান মানে 5 বা তার বেশি, তো 5, 6, 7, 8 সেটাকে আমরা গ্রেটার দ্যান দিয়ে লিখি। ওয়াই ডেফিনিশনটা আমি ইংরেজিতে আবার বলছি, নাম্বার অফ অ্যাটেম্পটস রিকোয়ার্ড বিফোর দি ফার্স্ট সাকসেস। তো সেই রিকোয়ারমেন্টটা তো এখানে 5, এখানে হলো 6, তাহলে এটা বেড়েই চলছে না? জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। তাহলে 5-এর বেশি, 5 অথবা 5-এর বেশি। আমি কোশ্চেন করছি যে তোমরা স্যার পরবর্তীকালে কাইন্ডলি যদি এক্স এর ডেফিনিশনটা আবার একটু বলবেন, এক্স এরটা। হ্যাঁ, এক্সটা হলো নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড ফর দি ফার্স্ট সাকসেস, মানে যে ট্রায়ালে আমি সাকসেসফুল হয়েছি সেটাকেও ট্রায়াল হিসেবে কাউন্ট করছি। মানে এখানে এক্স এর ভ্যালু 6 আর ওয়াই এর ভ্যালু হলো 5। আমি তোমাদের উদাহরণ ওকে দিয়েছি, স্যার। মনে করো যে তুমি বাজারে যাচ্ছ বারবার এবং কোনো এক ধরনের ভ্যানিটি ব্যাগ কিনতে চাও, তো নিউ মার্কেটে যাও, কোথায় জলিল টাওয়ারে, কোথায় কোথায় যাও, তো বাজারে গেছো, কিনতে পারো না। এই 6th ডেতে যখন গিয়েছো সেই দিন পেয়ে গেছো তোমার সেই স্পেশাল ভ্যানিটি ব্যাগ। তুমি সাকসেসফুল যখন হয়েছো, এক্স এর ডেফিনিশন হলো নাম্বার অফ টাইমস ইউ রিকোয়ার্ড টু গো ফর শপিং, সাকসেসফুল শপিং ফর দি ফার্স্ট টাইম, মানে তুমি যেবার তুমি কিনতে পেরেছো সেটি সহ হলো এক্স হবে। আর আগে যতবার অ্যাটেম্প্ট করেছো সেগুলো হলো, সেটার নাম হলো ওয়াই। ঠিক আছে নাকি? কে কোশ্চেন জি স্যার। করেছিলে? আমি স্যার। কি নাম তোমার? লুবনা। শুনতে পাচ্ছি না, লুবনা নাকি? ইয়েস স্যার, লুবনা স্যার। লুবনা না? জি স্যার। আচ্ছা, আর তোমাদের আসলে নামের লিস্ট আমি পাই না, আমি আজকেও চিল্লাচিল্লি করছি এখানে। তোমরা আমাকে এমনিতে যারা ক্লাসে রেসপন্স করো তারা আমাকে ইমেল করো, কারণ তোমাদের তো আমি ভাইবা নিব না, যারা ভালো রেসপন্স করো তাদের তো ভাইবাতে আমি ফুল মার্ক দিব আর কি। এখন ওয়াই আর এক্স এর যাদের গোলমাল, তারা যারা খারাপ ছাত্র তারা ওয়াই এক্স কিচ্ছু লিখো না, এমনি গায়ের যদি এটা করে ফেলবা, আনসার তো হয়ে যাবে। ঠিক আছে, যাদের অসুবিধা হয় ওয়াই এক্স কিছু না লিখে সমাধান করে ফেলে, অসুবিধা নেই। আমি যদি না বলি যে ওয়াই আর এক্স লিখতে হবে, তা তোমার লেখার দরকার নাই, বুঝলে লিখবা, না বুঝলে এভাবে করবা। এটা হলো সলিউশন বাই চ্যাপ্টার 2, নো প্রবলেম। এটা সলিউশন বাই 3, কিন্তু অনেক সময়
আমাদের বিশেষ করে তোমরা যখন পরবর্তীকালে প্রোগ্রামিং লিখবা তখন এক্স আর ওয়াই টা লেখাটা ইম্পর্টেন্ট, ডিফাইনিং ইট ইম্পর্টেন্ট। আস্তে আস্তে শিখো আর কি। এখন আজকে যে লেকচার আমি বুঝলাম এটা হয়তো আমার রিপিট করতে হবে, কারণ অনেকে হয়তো কানেকশন করতে পারো নাই, বা দেখো তোমরা যদি মনে করো আর কি। এখন জিওমেট্রিক সিরিজের সামটা এরকম কারো মনে আছে নাকি? 1 + Q + Q² এটা যদি চলতে থাকে তাহলে এটা হলো 1/1 - Q, এটা ঠিক আছে নাকি? হ্যাঁ। আর 1 - Q আমাদের ডেফিনিশন হলো যে পি মানে ধরো প্রবাবিলিটি অফ কানেকশন, 1 - Q হলো নট হ্যাভিং কানেকশন। তো নাইস সিরিজ, এটা এসএসসি লেভেল তোমরা পড়েছো আমার বিশ্বাস হবে। এখন যদি চাই যে মিন নাম্বার অফ কলস নিডেড টু কানেক্ট, সেটা হলো ওই অনুবাদ, এটা তোমাদের মুখস্থ করতে হবে। যদি এটা শিখতে চাও তো কঠিন ব্যাপার, কারণ হলো যে ওই x = 0 প্রবাবিলিটি বের করতে হবে, 1 এর 2 এর 3 এরকম করে করে যোগ করতে হবে। আমি কি এটাকে মিস করেছিলাম নাকি? বাইনোমিয়ালের মিন কে আমরা বের করেছিলাম না? আগের দিন একটু দেখিয়েছিলেন স্যার। বাইনোমিয়ালের ভেরিয়েন্স করি না, কারণ আজকে এখানে আর পড়াবো না। আমি ওই কমপ্লিট করি না অ্যাকচুয়ালি, আই রিমেম্বার না, আমরা হলো শুধু মিন পড়েছিলাম, কিন্তু তোমাদের তো ভেরিয়েন্স লাগে। আচ্ছা, তাহলে আমি এখানে ফিরে গেলাম, উইল বি রিপিটিং এনিওয়ে। সেটা হলো বাইনোমিয়ালে বা কোনো ডিস্ট্রিবিউশনে এক্স দেওয়া আছে, f(x) দেওয়া আছে, যদি মিন চাই তাহলে এর দুটো গুণ করতে হবে, গুণ করে যোগ করলে মিন হবে। করে গুণ করো প্রবাবিলিটির সাথে, f(x) হলো প্রবাবিলিটি, এক্স কে স্কোয়ার করা হয়েছে, 2 × 2 = 4, গুণ হলো 8, তো 1.6 হয়েছে। 3 × 3 = 9 টাইমস দিস ওয়ান, ইউ গট দিস 4 × 4 টাইমস 0.1, এটা হলো এর থিং। এটার ভালো কোনো নাম নাই, এরকম নোটেশন আমরা লিখছি, সাম অফ x² টাইমস f(x), আর মিন ছিল এরকম x টাইমস f(x) করে আমরা গুণ করে যোগ করেছি, ওটার নাম মিন মানে অ্যাভারেজ। এখন আমাদের নতুন আর একটা কোয়ান্টিটি, সেটার নাম হলো ভেরিয়েন্স। মিন, ভেরিয়েন্স এগুলো নাম হলো স্ট্যাটিস্টিক্স, কোর্সের নাম হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তো ভেরিয়েন্সের ডেফিনিশন হলো এই যেটা হয়েছে মাইনাস স্কোয়ার অফ দ্য মিন। এগুলোর কি মিনিং, এটা হলো হাই স্কুলে পড়ানো হয়, আমাদের দেশে তোমরা পড়ো না সেজন্য জানো না। তো আমরা চ্যাপ্টার 6-এ পড়বো, বা তোমরা গুগলে দেখো অথবা আমাকে ইমেল করো আর কি, যে সব বুঝে না ভেরিয়েন্স কি জিনিস, অথবা আমার নামে ভেরিয়েন্স লিখে জর্দা লিখবে, ভেরিয়েন্স কমা জর্দা দিবা, দেখবা যে অনেক গবেষণা দূর হয়ে যাবে, তোমরা পড়বে। এখন আমি পড়াশোনা নষ্ট করবো না, এখন তোমরা মেথডটা শিখলে কিনা। একটা ডিস্ট্রিবিউশন মানে হলো এই 2 লাইন দেওয়া আছে, এক্স দেওয়া আছে, f(x) দেওয়া আছে, এখন কি মিন তোমরা বের করতে পারবা? জি গুণ স্যার। করো, গুণ করো, গুণ করো, গুণ করো। এটা হলো যদি হাই স্কুলে বাংলাদেশে এরকম অঙ্ক থাকতো যে এই 10% লোকে এত গ্রেড পেয়েছে, এত পার্সেন্ট লোকে এরকম গ্রেড পেয়েছে, এত পার্সেন্ট লোকে অ্যাভারেজ গ্রেড করছে, এই অঙ্কটা আমাদের দেশে দুঃখজনক ভাবে নাই, কারণ অঙ্কের বই যারা লিখছে তারা ওই স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারটা তাদের মাথায় আসে নাই, অথবা শতকরা তারা ভালো জানে না, অসুবিধা নেই। গুণ করলে যোগ করলে হয়ে যাবে,